এক অদ্ভুত মরুভূমিতে দাঁড়িয়ে আছি আমরা। চারপাশে সাফল্যের মরীচিকা, দু হাত ভর্তি নাম, যশ আর অঢেল ঐশ্বর্য। তবু বুকের ভেতরে কোথাও যেন একটা হাহাকার। আয়নার সামনে দাঁড়িয়ে যে হাসি মুখটা আমরা বিশ্বকে দেখাই, দিন শেষে নির্জনে সেই মুখটাই অঝরে কাঁদে। কেন সব পেয়েও আমরা রিক্ত? কেন সাফল্যের শিখরে পৌঁছেও মনটা এক গভীর একাকিত্ব আর অতৃপ্তিতে ডুবে থাকে? তবে কি এই সাফল্য সেই কাঙ্ক্ষিত সাফল্য নয়? আজ বৃন্দাবনের পরম পূজ্য মহারাজজির দিব্য বাণীর মাধ্যমে আমরা জানব সেই পরম সত্যের কথা, যা আমাদের বাহ্যিক জৌলুস নয়, বরং অন্তরের গভীর প্রশান্তির পথ দেখাবে। চলুন মহারাজজির চরণে বসি এই চিরন্তন প্রশ্নের উত্তর খুঁজি। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে মহারাজজি। মহারাজজি, আজ আমার অনেক নাম ডাক আছে, টাকা পয়সা আছে, সব রকম সুখ আছে, কিন্তু সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠতে গিয়ে আমি বুঝতেই পারিনি যে আমি কখন নিজেকে হারিয়ে ফেলেছি। আমি বাইরে থেকে তো নিজেকে সুখী দেখাচ্ছি, কিন্তু আমি ভেতর থেকে কেন সুখী নই মহারাজজি? এই কিছুক্ষণ আগেই প্রথম ব্যাচে এখানে বসে একজন ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন যে আমি সুখী হতে চাই, আমি শান্ত ও প্রসন্ন হতে চাই, কিন্তু এগুলো জগতের কোনো ভোগের মধ্যে নেই, কোনো বস্তুতে নেই, এমনকি কোনো ব্যক্তির মধ্যেও নেই। আমরা ভাবি অমুক মানুষটা জীবনে এলে বুঝি আমি সুখী হয়ে যাব। অসম্ভব। সে যদি চলেও আসে, কিছুদিন পর মনের আবার নতুন কোনো চাহিদা তৈরি হবে। এটা আমাদের মনের একটা স্বভাব, নতুনত্ব। মনের এক চিরন্তন দাবি হলো নিত্য নতুন কিছু পাওয়া। যাই পাক না কেন, কিছুদিন পর মন তা থেকে সরে গিয়ে আবার নতুন কিছুর খোঁজ শুরু করে। যতক্ষণ না সে সেই পরম সুখ খুঁজে পাচ্ছে, ততক্ষণ সে থামবে না, এটা একদম নিশ্চিত জানবেন। আপনি মনকে থামিয়ে দেখিয়ে দিন তো, পারবেন না। পরম সুখ তো আছে কেবল ভগবানের নামে, ভগবানের চরণে। এটা বোঝানোর জন্য আমি একটি কথা শোনাচ্ছি, শোনো। চক্রবর্তী সম্রাট মহারাজ ভর্থরির কথা, যেখান থেকে সূর্য উদিত হয় আর যেখানে অস্ত যায়, অর্থাৎ পুরো পৃথিবীর একমাত্র অধিপতি যিনি, তিনি চক্রবর্তী সম্রাট। সেই ভর্থরিজি একদিন বিচার করলেন প্রকৃত সুখ কোথায়। তিনি অত্যন্ত পণ্ডিত এবং মহাপুরুষ ছিলেন। তিনি দেখলেন খাওয়ার সুখও কেবল একটি সীমা পর্যন্ত। টাকা পয়সা, ধনরত্ন প্রিয় লাগে, কারণ এর মাধ্যমে ভোগের সামগ্রী পাওয়া যায়। টাকার মূল্য কেন? না, তা দিয়ে কেবল ভোগের সামগ্রী পাওয়া। যদি টাকা দিয়ে ভোগের বস্তু না পাওয়া যেত, ধরুন আপনাকে 1 ট্রাক ভর্তি 2000 টাকার নোট দেওয়া হলো, কিন্তু সেগুলো কি আপনার কোনো কাজে আসবে? বরং আপনি সেই বেকার নোটগুলোতে আগুন লাগিয়ে দিতে চাইবেন। আর যদি 500 টাকার নোট হয়, কারণ তা দিয়ে সামগ্রী পাওয়া যায়। টাকার মহত্ব কেবল বস্তুর মধ্যে, যা আমাদের আহার বিহারে কাজে লাগে। কিন্তু এরপর একটি অভ্যন্তরীণ সুখের আকাঙ্ক্ষা জাগে, কামনা। এটা খুব ভালো করে বুঝে দেখবেন। জাগতিক সব আকাঙ্ক্ষার শেষ লক্ষ্য গিয়ে ঠেকে শরীরের ভোগে। শাস্ত্রের স্পষ্ট বর্ণনা আছে, সব সুখ একদিকে আর মনের এই শরীর ভোগের চাহিদা অন্যদিকে। সেখানেও মন চায় নিত্য নতুন। ভর্থরিজি সারা বিশ্বে ঘোষণা করে দিলেন, আমি তাকেই পটরানি করব যাকে আমার পছন্দ হবে। বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরীরা এলেন। তাদের মধ্যে পিঙ্গলা নামের এক সুন্দরী, যার কাছে অন্য সব সুন্দরী ইমলান। ভর্থরিজি তাকেই পছন্দ করলেন। এখন ভর্থরিজি তো কোনো সাধারণ পুরুষ ছিলেন না। তিনি ঠিক করলেন যে কিছুকাল তিনি রাজকার্য দেখাশোনা করবেন না। তিনি চাইছিলেন ভোগের মধ্যে কতটা সুখ আছে তা পরখ করে দেখতে। তিনি তার ছোট ভাই বিক্রমাদিত্য, যিনি পরবর্তীতে প্রসিদ্ধ চক্রবর্তী সম্রাট হয়েছিলেন, তার হাতে রাজ্যভার দিয়ে দিলেন।
এবং রাত দিন নিজে কেবল পিঙ্গলার সাথে ভোগ বিলাসে মত্ত হলেন। একদিন পিঙ্গলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন অশ্বশালায় এক বলশালী অশ্বপাল তার সেবকদের নির্দেশ দিচ্ছে। রানী তার প্রতি আকৃষ্ট হলেন এবং তার দাসীকে আদেশ দিলেন অশ্বপালকে একটি নির্দিষ্ট জায়গায় তার সাথে দেখা করতে বলতে। মহারাজ যখন দিনে বিশ্রাম নিতেন, পিঙ্গলা তখন সেই অশ্বপালের সাথে মিলিত হতেন। এভাবেই অশ্বপালের সাথে তার শারীরিক সম্বন্ধ তৈরি হয়। বিক্রমাদিত্য যখন এই খবর পেলেন, তিনি মহারাজকে সাবধান করতে চাইলেন, কিন্তু পিঙ্গলা অত্যন্ত চতুর ছিলেন। তিনি আগেই মহারাজকে উল্টো বুঝিয়ে দিয়ে বলেন, আপনি কি মনে করেন আপনার ভাই খুব ভালো মানুষ? সে আমাকে কুনজরে দেখে। ত্রিয়া চরিত্রম পুরুষস্য ভাগ্যম দেবো ন জানাতে কুতো মনুষ্যঃ। এখন বিক্রমাদিত্য যখন মহারাজের সাথে দেখা করতে এলেন, মহারাজ তার কোনো কথা তো শুনলেনই না, বরং মিথ্যা দোষারোপ করে বিক্রমাদিত্যকে বিনা দোষে দেশ থেকে বের করে দিলেন। বিক্রমাদিত্য তার মন্ত্রীদের বললেন, ভাই, মহারাজ্যের জীবন মহাবিপদে রয়েছে, তোমরা রাজ্যের দেখাশোনা করো, আর আমি বনের একটি নির্দিষ্ট জায়গায় থাকব। কোনো বিপদ হলে আমাকে জানিও। এদিকে অশ্বপালের সম্পর্ক ছিল রাজদরবারের নর্তকীর সাথে। সেই রাজ্যে এক দরিদ্র ব্রাহ্মণ তপস্যা করে দেবরাজ ইন্দ্রের কাছ থেকে একটি অমর ফল পেয়েছিলেন। তিনি ভাবলেন, আমি গরিব মানুষ, অমর হয়ে কি করব? বরং মহারাজকে দিলে বিনিময়ে তিনি আমাকে প্রচুর ধন দেবেন। তিনি তাই করলেন। জীবনে প্রথমবার রাজসভায় গিয়ে তিনি মহারাজকে বললেন, আমি তপস্যার মাধ্যমে একটি অমর ফল লাভ করেছি, আপনি এর পরিবর্তে আমাকে ধন দিন। মহারাজ যে খাজাঞ্চিকে পর্যাপ্ত পরিমাণে ধন প্রদানের আদেশ দিলেন। মহারাজ ফলটি হাতে নিয়ে ভাবলেন, আমি অমর হয়ে কি করব? যদি পিঙ্গলা অমর হয় তবেই আমার সুখ। তিনি ফলটি পিঙ্গলাকে খেতে দিলেন। পিঙ্গলা ভাবলেন, আমি অমর হয়ে কি করব? যদি সেই অশ্বপাল অমর হয়ে যায় তবেই আমার সুখ। তিনি ফলটি অশ্বপালকে দিলেন। অশ্বপাল ভাবলেন, আমি অমর হয়ে কি করব? মহারাজের দরবারের নর্তকী যদি অমর হয়ে যায়, এই ভেবে সে ফলটি তাকে দিয়ে দিল। নর্তকী ভাবলেন, আমি এই পাপী জীবনে অমর হয়ে কি করব? মহারাজ ধার্মিক, তিনিই অমর হন। নর্তকী যখন সেই ফল মহারাজকে দিলেন, মহারাজ অবাক হয়ে গেলেন। তিনি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, সত্যি করে বলো, এই ফল তুমি কোথায় পেয়েছ? নর্তকী অশ্বপালের কথা বলল। অশ্বপালকে তলব করা হলো। জিজ্ঞাসা করা হলো, এই ফল তুমি কোথায় পেয়েছ? সত্য না বললে এই ভরা রাজসভায় তোমাকে করাত দিয়ে কেটে ফেলব। ভয়ে সে মহারাজকে বলে দিল যে পিঙ্গলাজি এটা তাকে দিয়েছে। মহারাজ জিজ্ঞাসা করলেন, পিঙ্গলা কেন তোমাকে এটা দিয়েছে? পিঙ্গলার সাথে তোমার কি সম্পর্ক? উত্তরে সে বলল, মহারাজ, বিক্রমাদিত্য ঠিকই বলেছিলেন, পিঙ্গলার সঙ্গে আমার শারীরিক সম্বন্ধ আছে। মহারাজ ভর্থরি হতবাক হয়ে গেলেন। ভাবলেন, চক্রবর্তী সম্রাটকে পেয়েও সে খুশি নয়। তিনি পিঙ্গলাকে সভায় ডেকে পাঠালেন। বললেন, ব্রাহ্মণ আমাকে একটি অমর ফল দিয়েছিল, পিঙ্গলা সেটা খেয়েছিল। আমি তরবারি দিয়ে পিঙ্গলাকে কাটব, কিন্তু সে মরবে না। পিঙ্গলা বলল, মহারাজ, আমি ভুল করেছি, আমি সেই ফলটি খাইনি, আমি তা অশ্বপালকে দিয়ে দিয়েছি। মহারাজ ভর্থরি বুঝলেন, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসলাম সে ভালোবাসে অশ্বপালকে, আবার অশ্বপাল ভালোবাসে নর্তকীকে। তখন তার মনে তীব্র বৈরাগ্য এলো। তিনি বললেন, ধিক্কার এই জগতের শোককে। আমি রূপবান, সমর্থবান, চক্রবর্তী সম্রাট হওয়া সত্ত্বেও পিঙ্গলা আমার দ্বারা তৃপ্ত নয়। এই হলো কাম। তিনি রাজবেশ ত্যাগ করে মহাবৈরাগী হলেন। তার লেখা ভর্থরি শতক আজও বৈরাগীরা পাঠ করেন। তাই সংসারে যদি কেউ তৃপ্ত হতে চায়, তবে সে কেবল ভগবানের ভক্তি দিয়েই হতে পারে, ভোগ দিয়ে কখনোই সম্ভব নয়। আজ আপনাকে কেউ ভালোবাসছে, কাল আপনার চেয়ে সুন্দর কাউকে পেলে সে তাকে ভালোবাসতে শুরু করবে, পরশু তৃতীয় জনকে করবে। আজ পর্যন্ত কি ভোগ বিলাসে কারোর তৃপ্তি হয়েছে? কোথাও হয়নি। আপনার বুদ্ধি অত্যন্ত পবিত্র এবং সুন্দর,
তাই আজ আপনি এটা অনুভব করতে পারছেন যে সব থাকা সত্ত্বেও হৃদয়ের একটা জায়গা খালি পড়ে আছে। মনে হচ্ছে যা চাইছি তা যেন নেই। সেই অভাবটা হলো শ্রীকৃষ্ণের অভাব, সেই অভাব প্রভুর অভাব। যদি তার সাথে চিত্তকে জুড়ে দেন তবেই আপনি পরম ধন্য হয়ে যাবেন। যেমন মীরাবাই বলেছিলেন, মেরে তো গিরিধার গোপাল দুসরো না কই। আপনি তখনই ধন্য হবেন। আপনার বুদ্ধি আপনাকে জানান দিচ্ছে যে প্রকৃত যা পাওয়ার কথা তা আপনি পাননি। সেই পরম ধন হল ভগবান। আমরা সোনার অলংকারে নিজেকে সাজিয়ে রাখি, কিন্তু সোনা কি খেতে মিষ্টি লাগে না টক লাগে? এর কি কোনো নিজস্ব স্বাদ আছে? এটা কেবল একটা বিশ্বাস। আমাদের মনে হয় এটা দামি, তাই সুখ পাই। আমরা এই সুখে কখনো সন্তুষ্ট হতে পারি না, কারণ আমরা সচ্চিদানন্দেরই অংশ। আমাদের দাবি হল সচ্চিদানন্দ। এটা মনে করবেন না যে বড় বড় ধনীরা খুব শান্তিতে আছে। যতক্ষণ ভগবানকে না পাওয়া যাচ্ছে শান্তি আসতেই পারে না। তা আপনি যা কিছুই ভোগ করুন। আপনি রামায়ণের কেবটের কথা ভাবুন। চরণ ধুয়ে দেওয়ার বিনিময়ে ভগবান যখন তাকে সীতার হাতের আংটি দিতে চাইলেন, কেবট কি বলেছিলেন? অব কছু নাথ না চাহি মোরে, দীন দয়াল অনুগ্রহ তোরে। ভগবানের শ্রীচরণ ধৌত করে কেবট যে আনন্দ পেয়েছিলেন, তারপর জগতের কোনো রাজত্ব তার কাছে তুচ্ছ মনে হয়েছে। ভগবানকে না পাওয়ার পর্যন্ত এই কথা কারোর মুখ দিয়ে বেরোতে পারে না যে আজ আমি সুখী, আজ আমার আর কিছু চাই না। আজ আপনি যা চাইছেন তা পাওয়ার পর আরো 4টে নতুন চাহিদা আর 4টে নতুন সমস্যা এসে দাঁড়াবে। তাই সখী, একমাত্র ভগবানই আছেন যাকে পেলে তৃপ্তি আসে। এই শরীর দুদিনের, আজ যৌবন আছে, কাল বার্ধক্য আসবে। একমাত্র ভগবানেই চিত্ত স্থির করুন। আনন্দ এখনই আছে, এই মুহূর্তেই আছে। জগতের কোনো বস্তু বা ব্যক্তি আপনাকে সেই আনন্দ দিতে পারবে না। ভগবান বিমুখ মানুষ যদি সৃষ্টির সমস্ত সুখও পেয়ে যায়, তবুও সে অতৃপ্তই থেকে যাবে। কিন্তু ভগবানের সাথে যুক্ত হয়ে যদি সন্তোষ করা যায়, তবে মানুষ আজই সুখী, আজই আনন্দিত। মহারাজ্যের এই বাণী আমাদের জীবনের এক রূঢ় সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আমরা যে সুখের পেছনে পাগলের মতো ছুটছি, তা আসলে একটি মরীচিকা মাত্র। ভোগের আগুনে কখনো তৃপ্তি আসে না, বরং তা উত্তরোত্তর বৃদ্ধি পায়। মহারাজজি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে আমাদের হৃদয়ের সেই শূন্যস্থানটি আসলে ঈশ্বর বা সেই পরম চেতনার জন্য সংরক্ষিত। যতক্ষণ আমরা বাইরের বস্তুর স্তূপ দিয়ে সেই শূন্যতা ভরার চেষ্টা করব, ততক্ষণ আমরা বিষণ্ণই থাকব। তাই আসুন আজ থেকে সাফল্যের সংজ্ঞাকে বদলে ফেলি। বাইরে যাই থাকুক না কেন, ভেতরে যেন শ্রীকৃষ্ণের নাম আর হৃদয়ে তার চরণের আশ্রয় থাকে। যখন আপনি আপনার কর্মকে ভগবানের সেবা মনে করে করবেন এবং সব প্রাপ্তিকে তার প্রসাদ হিসেবে গ্রহণ করবেন, তখনই আপনার অঢেল সম্পদের মাঝেও এক শান্ত সৌম্য প্রসন্নতা জেগে উঠবে। মনে রাখবেন, ভগবানকে পাওয়ার অর্থ জগৎ ত্যাগ করা নয়, বরং জগতের প্রতিটি ধূলিকণায় তার অস্তিত্ব অনুভব করা। তবেই আপনি জনসমক্ষেও সুখী থাকবেন আর নির্জনেও থাকবেন আনন্দময়।